১২ ফুটের দুর্গা বানানোর তোড় জোড়, কিন্তু অনুমতি বাতিল করে দিলেন জেলা শাসক। জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে যেখানে অনুমতি দেয়নি, পুজো হবে না। এর আগে প্রশাসন কি ঘুমাচ্ছিল যখন 6 মাস ধরে কাজ চলছিল? নিয়ে অনেক ভিতরে রাজনীতির ব্যাপারও চলছে। তোমাদের খারাপ লাগছে পুজো বন্ধ হয়ে গেছে? রাধে রাধে বন্ধুরা, আজকে চলে এসেছি কামালপুরে। হ্যাঁ, কামালপুরে এবছরের সব থেকে বড় দুর্গা, মানে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের সব থেকে বড় দুর্গা হয়েছে 112 ফুটের এই কামালপুরের মাটিতে তৈরি হচ্ছে। কিন্তু এই কামালপুরের এই 112 ফুটের এই দুর্গা প্রতিমা নিয়ে সব থেকে বড় ষড়যন্ত্র চলছে। রানাঘাটে এই 112 ফুট দুর্গা বাতিল হয়ে গেল। আর সে ষড়যন্ত্র করছে আমাদেরই প্রশাসন, আমাদেরই রাজ্যের সরকার। সেই কিছু নিয়ে আমি এখন চলে এসেছি একদম ঠিক কামালপুরের মা দুর্গার প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি। আর আজকে তোমাদের পুরো বিষয়টা খুলে বলবো যে কেন, কি কারণে যে এই পুজোটা বন্ধ করার ষড়যন্ত্রটা করা হচ্ছে। দেখো, প্রথম ইস্যু যেটা দেখিয়েছে সেটা হচ্ছে এই যে রাস্তার ধারে, মানে মাঠে আমি এখন দাঁড়িয়ে আছি, তার পাশেই ঠিক রয়েছে রাস্তা। সেটা হচ্ছে 12 ফুটের রাস্তা। প্রথমেই বলা হয়েছে 12 ফুট রাস্তার পাশে এই 112 ফুটের দুর্গা প্রতিমা করলেন যে পরিমাণ ভিড় হবে তাতে পদপিষ্ট হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। দেখো, কলকাতার মধ্যে অনেক বড় বড় পুজো হয়, যেই রাস্তার চওড়া যদি তুমি দেখতে চাও, এই রাস্তার থেকে অনেকটাই ছোট। তাও এই গ্রামের মধ্যে এত বড় একটা খোলা মাঠ, তুমি দেখলে বিশ্বাস করবে না এইখানে মিনিমাম 2 লাখের মতন লোকও যদি আসে না, তাও কোনো প্রবলেম হবে না। তাও ষড়যন্ত্র করে এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখো, রাজ্যের সরকার আর এখানে প্রশাসন যা মানে ইস্যু দেখাচ্ছে যে পুজোটা বন্ধ করা, সেইটা একদম হাস্যকর আমার দিক থেকে। কারণ এত খোলামেলায় জায়গা যদি ভিড় সামাল না দেওয়া যায় তাহলে আর কোথাও দেওয়া যাবে না। জাস্ট এই পাশেই কিন্তু পুজো হচ্ছে, ওইখানেই মা দুর্গার প্রতিমা সেই রয়েছে 112 ফুটের। আর ওইখানে সেই স্ট্যাচুটা, মানে মা দুর্গার প্রতিমাটা ওখানেই দাঁড়াবে। আর এইখানেই কাজ চলছে। আর পুরো মাঠটা একবার তোমরা দেখো যে কতটা বড় মাঠ এইখানে। এই পাশে যেই রাস্তাটা দেখতে পাচ্ছ, সেই রাস্তাটা হচ্ছে পিচের রাস্তা, 12 ফুটের রাস্তা। সেই রাস্তা দিয়ে বলে ভিড় সামাল দেওয়া যাবে না, এরকম ইস্যু দেখিয়ে পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর সবথেকে বড় কথা হয়েছে এখানে যা খোলামেলা মাঠ রয়েছে, যা জায়গা রয়েছে, ভালো করে লক্ষ্য করো যে এতটা বড় মাঠ, এই মাঠের পাশেই তৈরি হচ্ছে আমাদের সব থেকে বড় দুর্গা 112 ফুটের মা প্রতিমা। আর এইখানেই দাঁড়াবে। দেখো, সব কিছুতেই ঠিক আছে, আমাদের যারা হিন্দুরা আছে, আমাদের পুজো পার্বণ সব কিছুতে আমাদের হাইকোর্ট, রাম মন্দির নিয়ে হাইকোর্ট, পুজো নিয়ে আমাদের হাইকোর্ট। যেখানে ভারতবর্ষে 115 কোটি হিন্দু থাকে, সেইখানে আমাদের পুজো করার জন্য, মন্দির বানানোর জন্য আমাদের কোর্টের কাছে যে রায় নিতে হবে, কোর্টের কাছে যে পড়ে থাকতে হবে, এইরকম সিচুয়েশান এখন আমাদের। এখনও যদি হিন্দুরা এইভাবে ঘুমায়, তাহলে আমি নিজে বলছি ভাই, আমি এরকম কথা কেউ ব্লগে বলেনি, আমি বলছি এরপরে যত পুজো হবে সবাই আগে থেকেই মানে হাইকোর্টের কাছে যাবে অনুমতি নিতে। মানে এর পরের পুজোগুলো প্রত্যেকটা মানে হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে করতে হবে, এরকম সিচুয়েশান। আমার পিছনেই রয়েছে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্গা মা, পিছনেই রয়েছে। এবার তোমাদের বলি যে হাইকোর্ট জেলা প্রশাসনকে দায়িত্ব দিয়েছে যে পুরোটা তদন্ত করে দেখার যেখানে পুজোটা হবে কিনা। জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে যেখানে অনুমতি দেয়নি, পুজো হবে না। কিসের জন্য অনুমতি দেয়নি সেটা আমি অন্তত ভালো বুঝতে পারছি, তোমরাও বুঝতে পারছো। এবার তোমাদের বলি যে সোমবার হয়েছে, হাইকোর্টের রায় রয়েছে। আমরা সবাই চেয়ে আছি যে সোমবার যেন হাইকোর্টের রায়টা দিয়ে দেয়, তাহলে পুজোটা হোক। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। একটা কথা ভাবি যে যখন এত বড় একটা পুজো, 6 মাস ধরে এইখানে কাজ চলছে, মন দিয়ে শোনো, 6 মাস ধরে এখানে কাজ চলছে। অবশ্যই এখানে প্রশাসনের কাছে তো কানে গেছে কথাটা, 6 মাস আগে থেকে এসে এখানে বন্ধ করতে পারতো। পুজোর মাত্র আর কিছুদিন বাকি, পুজোর মুখে এসেই বন্ধ করে দিয়েছে। তাদের পুরোটা 90% বেশি কাজ হয়ে গেছে। তার মানে ভাবো যে কতটা বড় ষড়যন্ত্র এখানে করছে। হিন্দুদের সব কিছুতেই সমস্যা। দিওয়ালিতে বাজি ফোটালে সমস্যা, আর কিছুতে বাজি ফোটানো হয় না। মানে কি বলবো তোমাদের, প্রত্যেকটা জায়গায় ঠিক আছে হিন্দুদের পুজো পার্বণ উৎসব নিয়ে সমস্যা ছিল, সমস্যা থাকবে। আর আমরা চুপচাপ থাকি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় দোষ। দেখো, পুজো হবে কি হবে না সেটা আমরা সোমবারই জানতে পারবো। এখন দাঁড়িয়েছি আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্গা প্রতিমার সামনে। আর এইখানে শুয়ে রয়েছে। দেখো, 90% কাজের বেশি হয়ে গেছে। এখন এসে প্রশাসন জানাচ্ছে যে পুজো হবে না, অনেকগুলো ইস্যু দেখাচ্ছে। এর আগে প্রশাসন কি ঘুমাচ্ছিল যখন 6 মাস ধরে কাজ চলছিল? তারা তো জানতে পেরেছিল, কোনো ইস্যু দেখায়নি। তোমাদের কাছে এসে একটু দেখাই, আমাদের মা দুর্গার ফাইবারের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছিলো, পুরো একদম দেখতে পাচ্ছ এইখানে। এখন শুধু রং করাটা জাস্ট বাকি ছিল, রং করাটা। আর এই হয়েছে দুর্গা প্রতিমা 112 ফুটের।
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মায়ের হাত। তো কাজ যেহেতু এখন টোটাল পরিমাণে বন্ধ, তাই এইভাবেই চারিদিকে ছড়িয়ে পড়ে আছে মায়ের হাত। কাজ যদি বন্ধ না হতো তাহলে এইগুলো এতদিনে ফিটিং হয়ে রং হয়ে সম্পূর্ণটা তৈরি হয়ে যেত, যেটা এখন আমরা গিয়ে অনেকটাই দেখতে পেতাম। এইখানেই প্রথম তৈরি হয়েছিল মাটির দুর্গা, মানে এইখান থেকে ফাইবার করে ওইখানে নিয়ে গেছে শুধু রঙের কাজ করার জন্য, তারপরই এরকম ভয়ঙ্কর অবস্থা। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গার যে প্রতিমাটা রয়েছে সেখানে এইখানেই রয়েছে, কতটা বড়। আর খড় মাটি বৃষ্টিতে একাকার হয়ে গেছে, তাও এখানে পুরো রয়েছে। আর ঠিক এই জায়গাটায় কিন্তু দ্বার হবে আমাদের মা দুর্গা, মানে 112 ফুটের দুর্গা এইখানেই দাঁড়া হবে, যেখানে বাসটা দেখতে পাচ্ছ। আর এইখানে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা রাতে এখন তোমরা ভালো দেখতে পাবে না। তখন সময় আমাদের হাতে একদমই কম। সোমবার যদি রায় না দেয়, আরও যদি ডেট পিছায়, তাহলে আমার মনে হয় কামালপুরের যে পুজো কমিটি আছে তাদের চাপ আরও বাড়বে, যে সম্পূর্ণভাবে তুলতে পারবে কিনা যদি রায় দেয়। যাক, দেখা যাক। যদি রায় দেয়, যা কর্মী কাজ করছিল তার ডবলের ডবল লাগাতে হবে, কারণ ঝটপট পুজো আর বেশি দিন কিন্তু বাকি নেই। তাই জন্যই এবার তোমাদের দেখাই যে ওষুধটা কোথায় তৈরি হচ্ছে। এইখানেই তৈরি হচ্ছে আমাদের ওষুধ। অন্ধকারে কিছু দেখাতে পারবো না, সরি। এই ব্লগটা আমি টাইমিং ভুল করে উল্টোপাল্টাভাবে বেরিয়ে পড়েছি হুটফাটভাবে। দেখো, আমারও কাছে সময় সেরকম নেই, কাজবাজ করছি, তাই জন্য একটু টাইম হতে পারে, একটু মানিয়ে নিও। আর এখন দেখো এইখানে হয়েছে সেই ওষুধ, ভালো করে এখন দেখাও যাচ্ছে না রাতে। আর এইখানে দেখো ফাইবারের কাজ এইখানেই হচ্ছে ওষুধের, সেই উপরে দেওয়া আছে মাথা। চলো, আর এইখানে দেওয়া আছে আমাদের অসুরের হাত। মানে ভাবো যে আঙুলগুলোই কতটা বড়, প্রত্যেকটা আঙুলগুলো দেখো যে কতটা বড় আঙুল। এই আঙুলের পুরো রং হবে, আর এটা হয়েছে পুরোটা হাত। দেখো, এখানে সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছিলো, কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই। আর যে 112 ফুটের যেই প্রতিমাটা তৈরি হচ্ছিলো সেটা কিন্তু এখানে মানুষের দেখার জন্য। আর এইখানে যেই ঠাকুরটার পুজো হবে সেই ঠাকুরটা হয়েছে এইখানে, এই যে দেখতে পাচ্ছ, এই ঠাকুরটার মানে মা দুর্গার এই পুজো হবে, সেটাও কিন্তু রেডি, শুধু রঙের কাজ বাকি। এখানে সবাই আছে, ফটো তুলছে। তোমাদের খারাপ লাগছে পুজো বন্ধ হয়ে গেছে? দেখো, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর ভিডিও শেষে একটা কথাই বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে এত বড় একটা প্লেস, এত বড় একটা জায়গা তুমি না দেখলে বিশ্বাস করো। আমি এসেছি, দেখেছি, তাই তোমাদের খুলে বললাম। আমি হাত জোর করে বলছি যে এত সুন্দর একটা পুজো গ্রামের মধ্যে উদ্যোগ নিয়েছি। গ্রামের মধ্যে কেউ এরকমভাবে উদ্যোগ নেয় না, এত বড় একটা পুজো করতে কেউ সাহস পায় না। আমি দেখেছি, আমি গ্রামের ছেলে হয়ে বলছি যে গ্রামের মধ্যে এত সুন্দর পুজো, যদি এই পুজোটা হয় আরও অনেক গ্রাম যে গঞ্জের যারা থাকে তারাও আস্তে আস্তে বড় পুজো করার সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? আরও তারা বল পাবে, অনুমতি পাবে। তাই আমি বলছি এই পুজোটা হওয়া দরকার। প্রশাসনের কাছে হাত জোর করে বলছি যে সত্যি কথা বলছি যে পুজোটা হওয়া দরকার, তাহলে এখানকার গ্রামের নাম, আমাদের রাজ্যের নাম আরও অনেক উপরে যাবে, আর একটা রেকর্ড তৈরি হবে। এটাই আমার কথা। রাতের বেলা আর বেশি কথা বলবো না, ঠিক আছে? আর যদি সব কিছুর মধ্যে রাজনীতি নিয়ে যাও, তাহলে একদিন এই রাজনীতি করতে করতে সব শেষ হয়ে যাবে। আনন্দ উৎসব সমস্ত কিছুর মধ্যে রাজনীতি নিও না, পুজো পার্বণটা আলাদা রাখো, আমাদের মতন কাটাতে দাও। এটাই আমার কাছে বিনতি নিবেদন তোমার কাছে, ঠিক আছে? হাত জোর করে রাধে রাধে, সবাই ভালো থাকবে। জয় মা দুর্গা। পুজোটা হোক, সোমবারের অপেক্ষায় আমরা।